নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চিকেন মোমো, ভেজ মোমো, সবই মোমো আপনারা তো সবাই খেয়েছেন, কিন্তু এইভাবে আলুর মোমো একদিন খেয়ে দেখুন, খেতে খুব সুন্দর লাগবে। আমার আজকের রেসিপি আলুর মোমো। রেসিপিটি দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। মোমো করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটা বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবারে একটু একটু জল দিয়ে ময়দাটা বেশ ভালোভাবে মেখে নেব। ময়দাটা আমার বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। তেলটা বেশ ভালোভাবে মাখিয়ে নেব। ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার আমি মোমোর পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে কড়াই চাপিয়ে দিয়ে দেবো সামান্য একটু সরষের তেল। তেল গরম হলে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কয়েক শুকনো লঙ্কা, রসুনটা আমি বেশ ভালোভাবে ভেজে নেব। শুকনো লঙ্কা আর রসুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস থেকে নামিয়ে নেব। এবার আমি মোমোর পুরটা তৈরি করে নেব। এবার আমি রসুন ও শুকনো লঙ্কা হাতে বেশ ভালোভাবে মেখে নেব। এবার দিয়ে দেবো আন্দাজ মতো নুন। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা আলু সিদ্ধ। আলু সিদ্ধগুলো এর মধ্যে মাখিয়ে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। সব কিছু বেশ ভালোভাবে মাখিয়ে নেব। আলুর পুরটা আমার বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে। ময়দাটা আমার 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। সমস্ত লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এর উপরে সামান্য একটু ময়দা ছড়িয়ে নেব। এবার আমি এক একটা লেচি নিয়ে বেশ ছোট ছোট করে বেলে নেব। সমস্ত লিচিগুলো আমার বেলা হয়ে গেছে। এবার আমি মোমোগুলো তৈরি করে নেব। একটা লিচি নেব, এর মধ্যে ভিতরে পুর দিয়ে দেবো। এবার এইভাবে বাঁ হাতে বুড়ো আঙুলটা দিয়ে চেপে এইভাবে মুড়তে হবে। এইভাবে করে সমস্ত মোমোগুলো আমি তৈরি করে নেব। সমস্ত মোমোগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এখানে একটি ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে কিছুটা সাদা তেল মাখিয়ে সমস্ত মোমোগুলো আমি সিদ্ধ করার জন্য রেডি করে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার আমি মোমোর থালাটা চাপিয়ে দেবো। উপর থেকে একটু ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে সিদ্ধ করে নেব। 10-15 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে দেখে নেব মোমোগুলো সিদ্ধ হয়েছে কিনা। মোমোগুলো ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আলুর মোমো।
আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।